এই ছেলেটার মাথার চুলগুলো এত তাড়াতাড়ি বড় হয় যে সে তার চুলগুলোকে কেটে ফেললেই তার পরের দিনই তার চুলগুলো আবারও আগের মতো বড় হয়ে যায়। আর সে যখনই রেগে যেত তখনই হঠাৎ করে তার পাগুলো অনেক বড় হয়ে যেত। এমনকি সে মানুষের কথা এতটাই জোরে শুনতে পেত যে সে স্কুলের সব বাচ্চাদের কানে কানে বলা কথাগুলোকেও শুনে ফেলতো। কিন্তু তার এত শক্তি থাকা সত্ত্বেও সে তাদের স্কুলের এই মোটো ছেলেটাকে অনেক ভয় পেত। এজন্য সেই মোটো ছেলেটা তাকে বিরক্ত করার জন্য প্রতিদিনই তার চুলের মধ্যে চুইংগাম আটকে দিত, যার কারণে ছেলেটা সেগুলোকে চুল থেকে ছোটানোর সময় অনেক ব্যথা পেত। এজন্য সে এতটাই রেগে যায় যে তার পাগুলো হঠাৎ করে অনেক বড় হয়ে যায়। তখন ছেলেটা তার এত বড় বড় পা দেখে অনেক ভয় পেয়ে টয়লেটের মধ্যে লুকিয়ে যায়। এরপর সে তার ছিঁড়ে যাওয়া জুতার মধ্যে তার বড় বড় পাগুলোকে আবারও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও কোনো লাভ না হওয়ার কারণে সে তার পাগুলোকে টিস্যু পেপার দিয়ে ঢেকে স্কুল থেকে চলে যেতে শুরু করে। তখনই সেই মোটো ছেলেটা তাকে নিয়ে আবারও মজা করতে শুরু করে দিলে ছেলেটা জলদি করে বাস্কেটবলের রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেই শয়তান ছেলেগুলো সেখানে এসে তাকে অনেক মারার পর তার ব্যাগটাকে ফেলে দেয়। এরপর বাড়িতে চলে যাওয়ার পর তার মা তাকে বলে, বলো তোমার এই অবস্থা কি করেছে, আমি তাকে উচিত শিক্ষা দিব। কিন্তু ছেলেটা তার মাকে কিছুই বলে না, কারণ সে তার